হ্যালো বন্ধুরা, রূপাস ইউনিভার্সে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি। তোমরা কেমন আছো জানিও। আজকের দিনটা কিন্তু কয়েকদিন আগের, মানে কয়েক মাস আগের। আমরা তখন গোবরডাঙ্গায় MVITI কলেজে ক্লাস করতে যাই, মানে বিউটিশিয়ানের কোর্স, যেটা মোদি সরকার দ্বারা পরিচালিত ছিল, ফ্রি কোর্স। সেই সময় ছিল আমার এই পুচকি বান্ধবীটার জন্মদিন। আর ওর সাথে আমার পরিচয় 3 বছর আগে থেকে। আমি ফার্স্ট এই MVITI কলেজে যখন আমি ফার্স্ট বেসিকের ক্লাস করতে যাই, তখনই আমার ওর সাথে পরিচয়। তখন থেকেই ও আমার খুব কাছের। আর এখন তো ভীষণই মানে প্রচুর কাছের। ও পাতলু, আমি মোটু, দুজনে আমাদের মোটু পাতলু বলে পরিচিত। তো দেখো, ওই দিন ছিল ওর জন্মদিন। ওর জন্মদিন একটু তো স্পেশাল করতেই হবে, আর আমরা সবাই কলেজে যাই সেই সময়। তো আমাদের ওখানে মানে 10টা থেকে তোমার 5টা পর্যন্ত থাকতে হয়। তো আমরা বেসিক্যালি টিফিন নিয়েই যাই সবাই। আর টিফিন তো খাওয়ার ঘটা আমার প্রোফাইলে যারা আছে তারা দেখতেই পাবে। এবার আমরা কি করলাম, ঠিক করলাম আমরা সবাই রান্না করে নিয়ে যাব, একটু বেশি বেশি নিয়ে যাব, নানা ধরনের আইটেম নিয়ে যাব। সবাই বলে যে ও এটা নেবে, ও এটা নেবে, ও এটা নেবে, এইভাবে আমরা সবাই নিয়ে যাব। আমরা ওখানে বার্থডে সেলিব্রেশন করব। তো একজন আবার কাঁসার থালা নিয়ে এসেছিলো, তারপর হচ্ছে বাটি নিয়ে এসেছিলো, এইসব নিয়ে এসেছিলো। সেইভাবে আমরা আয়োজন করছিলাম। তো আমার যেহেতু ও একটু স্পেশাল, তো আমি তাই জন্য ওর জন্য যাওয়ার সময় কলেজে হাবড়া থেকে একটু মাথায় দেওয়ার জন্য ফুল নিয়ে যাই, ফল নিয়ে যাই, 5 রকম ভাজা নিয়ে যাই, চিকেন নিয়ে যাই, তারপরে ভাত তো ছিলই, তার সাথে আরও কী কী নিয়েছিলাম যাই হোক মনে নেই, অনেক কিছু নিয়ে গেছিলাম গুছিয়ে। মিষ্টি নিয়ে গেছিলাম, দই নিয়ে গেছিলাম, সমস্ত কিছু নিয়ে গেছিলাম। আর আমার সব আর ফ্রেন্ডরাও কিন্তু সবাই নিয়ে এসেছিলো। কেউ 5 রকম ভাজা এনেছে, কেউ পায়েস এনেছে, 2জন পায়েস নিয়ে এসেছিলো, মাছ এনেছিল, মাংস, মানে কি না ছিল, মানে সমস্ত কিছু ছিল, সমস্ত কিছু আইটেম ছিল। আবার তানিয়া মিষ্টি নিয়ে এসেছিলো, সবাই নিয়ে এসেছিলো। জয়িতা তো সেদিন ট্রেন গন্ডগোল আটকে পড়েছিল যে ও আসতে পারবে না, কারণ ও বিরাটি থেকে আসে, কিন্তু ওর জন্মদিন, সেই জন্য ও যেভাবে হোক বাসে ট্রেনে যেভাবে চেপে চেপে ও চলেই এসছে। আর আমরাও সেজেগুজে এসছি, শুধু জয়িতাই অতটা দূর থেকে এসেছিলো বলে, আর অতটা মানে প্রেশারে এসছে বলে ও শাড়িটা পরেনি। আর আমরা সবাই তো খুব সুন্দর সেজেছি, ওকেও সুন্দর করে সাজিয়েছি। আর কেক আনা হয়েছে, আর তার সাথে হচ্ছে ও এনেছিল বিরিয়ানি করে। ওর শাশুমা বিরিয়ানি করে দিয়েছিল অনেকটা, মানে অনেক, সবার জন্য অনেকগুলো, সেটা ও নিয়ে এসেছিলো। আমিও ওর সঙ্গে, ওর বাড়ি তো আমাদের গোবরডাঙ্গাতেই, একদম কলেজের পাশেই। আমিও স্কুটি নিয়ে এসেছিলাম, আর স্কুটি নিয়ে গিয়েই ওর বাড়ি থেকে আমি খাবারগুলো নিয়ে এসেছিলাম। আর তারপরে আমরা ডেকোরেশন করেছি। দেখো, মনে হচ্ছে না কত খাবার এখানে? আমরা যতজন সবাই একটু একটু করে খাবার মানে তরকারি এনেছে, তাতে কত খাবার হয়ে গেছে, একদম চাটনি পাঁপড় কোনো কিচ্ছু বাকি ছিল না, এত খাবার। আর সেই দিনটা এত মজা করে কেটেছে, কি বলবো। সুন্দর করে সাজানো হয়েছে আমাদের ক্লাসরুমটা, তারপরে তো ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, বিস্কুট, কেক, যাবতীয় সমস্ত কিছু ওকে দেওয়া হয়েছিল। তোমরা একটু দেখো কিভাবে আমরা ডেকোরেশন করেছিলাম। এত সুন্দর করে, বান্ধবীর জন্মদিন, তাও আবার আমার পুচকি বান্ধবীর জন্মদিন। ও কিন্তু অনেক ছোট আমার থেকে, ও 22 ইয়ার্স ওল্ড। তো দেখো কি সুন্দর করে আমরা সাজাচ্ছি, আর মানে গল্প করতে করতে সাজাচ্ছি, এত ভালো লাগছে। আর ম্যামরা, আমরা যখন গেলাম ওর বাড়ি থেকে খাবারটা আনতে, বিরিয়ানি আনতে, তখন ম্যাম আমাদেরকে টাকা দিল যে তোরা দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসিস। সেই কোল্ড ড্রিঙ্কস দুটো কিন্তু গিফট ছিল পূজার। আর আমরাও কিন্তু আবার গিফটও এনেছিলাম, কেক এনেছিলাম, এগুলো কিন্তু সব আমাদের, আমরাই ওকে সারপ্রাইজ দিয়েছি। তো আমাদের এই বন্ধুত্বটা তোমাদের কেমন লাগে? আর আমাদের কলেজে যে আমরা বিউটিশিয়ান কোর্স করতে গেলাম, সেই লাইফটা তোমাদের কেমন লাগে? একটু কমেন্টস করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করো, লাইক দিও, আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি আনতে পারি তোমাদের সামনে, আরও অনেকে যাতে দেখতে পারে যে আমরা কীভাবে আমাদের জীবনটাকে উপভোগ করি।
সবাই কাজে ব্যস্ত, দেখো কারোর মনে হিংসা নেই, কিচ্ছু নেই। আর সবাই জন্মদিন সেলিব্রেশন করার জন্য ব্যস্ত, যে ওকে কীভাবে স্পেশাল ফিল করানো যাবে এটা নিয়ে সবাই ব্যস্ত। আমরা কিন্তু প্রত্যেকের জন্মদিন আমরা পালন করি। আর আমরা যেহেতু 9 জন খুব ক্লোজ এই ক্লাসে গিয়ে, তো আমরা 9 জন কিন্তু সবার সুযোগ সুবিধা সমস্ত কিছু কিন্তু আমরা দেখি, কারোর ভালো খারাপ সবটাই কিন্তু আমরা দেখি। আর সাজিয়ে ম্যাম এসছে দেখো দেখার জন্য যে আমরা কি করছি। আমার ফেসবুকটাকেও কিন্তু সবাই একটু ফলো করে দিও, এটা কিন্তু ভুলো না। সবাই আমাকে বলে যে আমি প্রতিদিন কি করি সেই ব্লগ দিতে, তো আমি চেষ্টা করি যে প্রতিদিন কি করব সেটার ব্লগ দিতে, বাট ঘরে প্রতিদিনের ব্লগ দেওয়া তো সব সময় সম্ভব হয় না, কারণ আমাদের তো এটাই প্রফেশন না। আমার বিজনেস আছে, আর এটাই শুধু এটুকু, মানে এই ফেসবুকেই আমি সীমাবদ্ধ নই যে ফেসবুক ইউটিউব নিয়েই আমার সময় কেটে যায়, একদমই না। তো আমাকে তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তারপর আমাকে দোকান সামলাতে হয়। আর একটা জিনিস শিখলাম, সেটার পিছনেও আমাকে অনেক 3টে বছর সময় দিতে হলো আমাকে নিজে একে দাঁড় করানোর জন্য। তো এই সব কারণে আমার এতটাও হয়ে ওঠে না যে আমি সেভাবে গুছিয়ে আমি মানে ভিডিও দিতে পারবো, কারণ বাড়িতে জানোই তো সবসময় সেইভাবে গুছিয়ে থাকা হয় না। আর একটা যেহেতু আমি ভিডিও দেবো, সেহেতু এরকমভাবে গোছানো না গুছিয়ে ওরকমভাবে ভিডিও দেওয়াও যায় না। দেখো কেক কাটা হচ্ছে, আমার মেয়ে আর ওর ছেলে, মানে ওর ছেলে মিন্স ওর ভাসুরের ছেলে, তারা দুজন ধরে কেক কাটছে। আর আমার মেয়েকে নিয়ে যেতে বলেছিল বলে আমি নিয়ে গেছিলাম কলেজে। হ্যাঁ, ওদিক দে, আগে ওদিক দে, এই ম্যামদের দে। ওই রং এটা আমি ওই 7 পাত দিতে পারবো না, তো দিয়ে দিচ্ছি একবারে। আমি এই যে আমি 3 রকম, ও 2 রকম। হ্যাঁ, যদি হয় মনে হয় হচ্ছে বা আর একটু কাটি দাদা। ভিডিও করেই যাচ্ছে, করে তুমি পুরো ভিজে গেছো। ধর না, এরকম ধরে লাগে, এরকম করে নিবি। হ্যাঁ, আমি ভিতরে ঢুকবো। রূপাদি অফ করে দিয়েছি। সবাই খাইয়ে দিচ্ছে আমাকে। কি খাবি? খাই দেবো, খাই দেবো একটু, খাই দিই। ওটাই ভাত আছে, সবার বাটি একরকম দাঁড়াও খেয়ে নি ওরে হাতে নিয়েছে রে, পিছিয়ে যাও। এই তল্লিকে একবার বল